বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে এইচএসসি 25-26 ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ টপিক ডিসকাশন অন সেন্টেন্স কানেক্টরস। সেন্টেন্স কানেক্টরসের আজকে ডিসকাস করব রুলস। ওকে, রুলস আলোচনা করব। সো অনেক দিন পর ক্লাসে ফিরে আসছি কলেজার ভাই বোন, কারণ অনেক দিন পর হওয়ার কারণ হচ্ছে অসুস্থতার জন্য আমি আপনাদের ক্লাস গত সপ্তাহে নিতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। সো কলেজার ভাই বোন যারা জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা একটু দ্রুততার সাথে জয়েন করে ফেলবেন এবং একজনকে একটু মেনশন করে দেন, ঠিক আছে? সবাই দ্রুত জয়েন করে ফেলেন। আচ্ছা, আদনান রহমান জয়েন করেছেন, কামরুল ইসলাম জয়েন করেছেন, বাকি যারা আছেন সবাই দ্রুত জয়েন করেন। হাসান মুরসালিন, আচ্ছা কলিজার ভাই বোন সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। লাস্ট সপ্তাহে আপনাদেরকে মায়া, আচ্ছা সাইয়ারা ওবায়দ মায়া, জি মালিহা আক্তার, জাহিদুল, সাইফুল, শাকিল, হাবিব খান আইডি থেকে, হাসান মুরসালিন, হ্যাঁ জি কলিজার ভাই বোন, গত সপ্তাহে আমি আপনাদের ক্লাস নিতে পারি নাই প্রচণ্ড অসুস্থতার কারণে, জ্বরের কারণে ক্লাসটা নিতে পারি নাই ক্লাসগুলো। এই সপ্তাহে এখনও সব কিছু মিলাই অবস্থা ভালো না। জি হাবিব খান আইডি থেকে আপনার ক্লাসের জন্য অনেকক্ষণ আমিও অপেক্ষা করছি আপনাদের ক্লাস নেওয়ার জন্য। ইব্রাহিম, আলহামদুলিল্লাহ, কিন্তু শরীরের কন্ডিশনটা বেশি ভালো ছিল না, ফিজিক্যালি ফিটনেস ভালো ছিল না। আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিল, এখনও ফিজিক্যাল ফিটনেস বেশি ভালো না। তারপরেও আপনাদের ক্লাসগুলো নিতে হবে, কারণ ক্লাসগুলো শেষ তো করতে হবে, আপনাদের সিলেবাসটা শেষ করে দিতে হবে। সিলেবাস শেষ না করলে তো ঝামেলায় পড়ব, এর জন্য আর কি। সো কলিজা ভাই বোন, আজকে প্রথম ক্লাস সাইফুল আইডিয়া থেকে, আজকে প্রথম ক্লাস। সো কলিজা ভাই বোন যারা সালাম দিচ্ছেন সব সালামের উত্তর একসাথে নিয়ে নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করছেন কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ বলতে হবে। ওকে, আচ্ছা আশরাফুল ইসলাম, এটা অফিসিয়ালি একটু আপনি কন্ট্যাক্ট করেন। এই দায়িত্বগুলো আমাদের মধ্যে পড়ে না, তো আমরা এগুলো কিছু করতে পারি না, বুঝতে পারছেন? আশরাফুল ইসলাম, রাহাত, লাইভ ইসলাম, জি। তাহলে আমরা আলোচনায় ফিরে যাই। সেন্টেন্স কানেক্টরস, আলোচনা থাকবে হচ্ছে সেন্টেন্স কানেক্টরস নিয়ে, ঠিক আছে? হ্যাং করছে, জানি তো দাদু, মনে হয় না। আচ্ছা দেখি, আচ্ছা দেখি, হ্যাঁ ঠিক হয়ে গেছে। ওকে, সো কলিজা ভাই বোন, আমরা একটু পিডিএফটা ঠিক করে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরবেন, ক্লাসগুলো আমরা একটু সাজা গোছায় নিয়ে নেই, ঠিক আছে? ধৈর্য করা টিম। এবার আসেন সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তনু, আজানের ব্রেক দেব? আজানের তো ব্রেক এশার সালাতের এখানে এক এক সময় আজান দেয়, তো নিয়ে নেব ইনশাল্লাহ। ইউজ অফ কানেক্টরস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের অনেক সময় এগুলো কনফিউজ করে দেয়, ঠিক আছে?
গত এগুলা শেষ হয়ে যেত, আমার ক্লাসগুলা গ্যাপ পড়ে গেছে, আমি নিয়ে দেবো ইনশাল্লাহ। কি জন্য? কারণ আমার অসুস্থতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে আমি ক্লাসগুলো টাইম টু টাইম শেষ করতে পারি নাই, নাহলে এগুলো শেষ হয়ে যেত, আজকে প্র্যাকটিস হয়ে যেত, অন্য টপিক ধরতাম। বাট যেহেতু অসুস্থ ছিলাম এই জন্য কিছু করার নেই। এখন বলতে দেখেন সেন্টেন্স কানেক্টরস কি। ইংরেজিতে আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি যেগুলো কোনো বাক্যের দুই বা ততোধিক শব্দের, দুই বা ততোধিক শব্দের, বলছে দুই বা ততোধিক শব্দের বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে। বাক্যাংশের মধ্যে কি করে? সংযোগ স্থাপন করে, কিংবা বাক্য সমূহের পারস্পরিক সঙ্গতি রক্ষা করে। এ ধরনের শব্দকে সেন্টেন্স কানেক্টর বলা হয়। কি বলা হয়? সেন্টেন্স। এটা বোঝা গুরুত্বপূর্ণ। তাহলে কি বললো? যে দুই বা ততোধিক শব্দের বা বাক্যাংশের মধ্যে, দুই বা ততোধিক বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে কিংবা পারস্পরিক সঙ্গতি রক্ষা করে, এই জন্য এটাকে সেন্টেন্স কানেক্টর বলা হয়। সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কার্স মূলত কনজাংশন হিসেবে সহ বিশেষ কিছু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, বিশেষ কিছু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ সবগুলোই সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে লিঙ্কার্সগুলো অতীব উত্তম, বিশেষ করে কনজাংশন, বিশেষ করে কনজাংশন, এটা এসএসসিতে ছিল। যেমন এখন বলছে দেখেন, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, হি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট আ শার্ট, এবং একটা শার্ট কিনলো। এই যে দেখেন হি ওয়েন্ট টু দ্য মার্কেট, তারপরে অ্যান্ড দ্বারা যুক্ত করছে। কি দ্বারা যুক্ত করছে? অ্যান্ড দ্বারা যুক্ত করার কারণে এখানে দেখেন এই যে অ্যান্ড লেখার কারণে দুইটা বাক্যকে যুক্ত করছে, এটাকে বলা হয় সেন্টেন্স কানেক্টরস। পরের বাক্য, রুনা couldn't go to college yesterday because she was ill, because she was ill। 3 নাম্বার বাক্য, the laborer worked very hard, as a result he became tired, the laborer worked very hard, as a result he became tired। এই যে কথাগুলো প্রত্যেকটা and, because, as a result, এই শব্দগুলোই হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। এই শব্দগুলো সেন্টেন্স কানেক্টরস। যেমন সেন্টেন্স কানেক্টরস গুলো এটা ব্যবহার হয়, এটা ডিপেন্ড করে, আপনি অর্থ যত ভালো বুঝবেন আপনি বুঝতে পারবেন যে সেন্টেন্সে কানেক্টর হিসেবে কি ব্যবহার হবে। যেমন আমি যদি আমার উদাহরণটা লিখি, দেখেন যে লেখা আছে উদাহরণস্বরূপ, এটা একটু ঠিক করে নেই, যে last week I couldn't conduct the regular class। শূন্যস্থান, I was very ill। দেখেন এটা লেখা আছে, এখন সেন্টেন্স কানেক্টর ইউজ করতে হবে। লাস্ট উইক I couldn't conduct the regular class, শূন্যস্থান I was very ill। তাহলে এখানে কি হবে দেখেন, সেন্টেন্স কানেক্টরস। হাবিব খান, ধন্যবাদ। তার মানে বুঝতে পারছেন কিভাবে লিখতে হবে, আনসারগুলো কিভাবে লিখতে হয়, এটা অন্তত বুঝতে পারছেন। আচ্ছা, আদনান রহমান রেসপন্স করছেন, হাবিব খান আইডি থেকে রেসপন্স করছেন, বাকি যারা আছেন তনু রেসপন্স করছেন, শাকিল, গুড জব। তার মানে বুঝতে পারছেন যে সেন্টেন্স কানেক্টরসটা কি, সেন্টেন্স কানেক্টরসটা কি এটা বুঝতে পারছেন। ক্লিয়ার? আবার মনে করেন এমনি একটা উদাহরণ দেই, আপনারা সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করেন যে কিভাবে হয়। দেখেন কলিজার ভাই বোন, মনে করে লেখা আছে ড্যাশ
এটা লেখা আছে, পরের বাক্যটা বোঝার চেষ্টা করেন। ড্যাশ দ্য কোয়েশ্চেন্স ওয়ার সো হার্ড উই কুড নট আনসার অল। তাহলে এইটার কি হবে বলেন? হাবিব খান, থ্যাংক ইউ। অর্থটা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। শাকিল, মানে মূল থিমটা ধরতে পারছেন, সেন্টেন্স কানেক্টরস গুলো কি। আবার মনে করেন লেখা আছে এখানে ড্যাশ উই could not get expected, এটা লেখা আছে, পরিপূর্ণ দিলাম। এইবার বলেন এখানে কি হবে? দেখেন এইটা মিনিং ক্যারি করেন, দেখেন এখানে কি হয়। কলেজার ভাই বোন লিখতে হবে সবাইকে। হ্যাঁ শাকিল, ধন্যবাদ। তার মানে এখানে দেখেন লাস্ট উইক, গত সপ্তাহে আই কুডেন্ট কন্ডাক্ট দ্য রেগুলার ক্লাস, আমি নিয়মিত ক্লাস নিতে পারি নাই। ড্যাশ আই ওয়াজ ভেরি ইল, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। তাহলে এটা হবে বিকজ, বিকজ কারণ আই ওয়াজ ভেরি ইল, আমি খুবই অসুস্থ ছিলাম। ওকে, এখন 2 নম্বর বাক্যের দিকে তাকান, এখানে যেটা দেওয়া আছে ড্যাশ দ্য কোয়েশ্চেন্স ওয়ার সো হার্ড, যেহেতু, তাহলে এটা সিন্স অথবা অ্যাজ, সিন্স অথবা অ্যাজ দ্য কোয়েশ্চেন্স ওয়ার সো হার্ড উই কুডেন্ট আনসার অল, আমরা সব প্রশ্নের জবাব দিতে পারলাম না। অ্যাজ এ রেজাল্ট উই কুডেন্ট গেট আওয়ার এক্সপেক্টেড রেজাল্ট, যার ফলে আমরা আমাদের প্রত্যাশা মাফিক ফলাফল করতে পারলাম না। অ্যাজ এ রেজাল্ট, এটা হবে অ্যাজ এ রেজাল্ট, এটা হচ্ছে অতীব উত্তম। এখন বলেন কলেজার ভাই বোন, মানে মূল থিমটা বুঝতে পারছেন কিনা, যে কানেক্টরসটা কিভাবে ব্যবহার হতে পারে সেন্টেন্সে, মানে ইনসাইড অফ দ্য সেন্টেন্স, ইন হুইচ ওয়ে ইউ নিড টু ইউজ সেন্টেন্স কানেক্টরস। মোস্ট অফ দ্য টাইম you need to use conjunction as a connectors. Each and every conjunction can be used as a connectors, but never ever you can think, okay, every connectors can't ever be used as a sentence conjunction. I mean sentence connectors, I mean conjunction as a conjunction. Never ever you can't imagine. So be serious when you will think about this matter. Okay, there is a specific difference between sentence connectors and conjunction. The use of conjunction and the use of sentence connectors is totally different. Okay, sometimes when the same word is used as a, I mean conjunction and sentence connectors, but sometimes you can't find out any similarity between the two words that can be used as a sentence connectors or a conjunction. So be serious. Okay, আচ্ছা, এবার যদি আমরা পিডিএফ এ ফিরে যাই, go back to our PDF, এখন দেখেন বলছে এই যে যতগুলো ওয়ার্ড দেওয়া ছিল
কোনটা কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয় এগুলা বলছে, আমরা একটু ওইটাও আলোচনা করে নেব। দেখেন উপরের 1 ও 2 নাম্বার বাক্যগুলোতে বলছে এন্ড ও বিকজ দুটি বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে, এবং 3 নাম্বারের ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট পূর্বের বাক্যের সাথে সঙ্গতি রক্ষা করেছে। তার মানে একটা হচ্ছে কি সংযোগ স্থাপন করা, বাক্যের সাথে পূর্বের বাক্যের সাথে পরের বাক্যের সংযোগ স্থাপন করা, আর একটা হচ্ছে অর্থের সঙ্গতি রক্ষা করা। এভাবে উপরের দেখেন এন্ড, বিকজ ও অ্যাজ এ রেজাল্ট শব্দগুলো সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত রয়েছে। ইংরেজিতে এরূপ অনেক সেন্টেন্স কানেক্টরস আছে, যেমন ফার্স্টলি, ফার্স্ট অথবা ফার্স্টলি, সেকেন্ড অর সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, নেক্সট, লাস্টলি, তারপরে হচ্ছে দ্যাট, ওয়েন, অ্যাজ, ওয়াইল, বাট, হাউএভার, মোরওভার, এটসেট্রা। এগুলোর সাথে পরিচিত হওয়া এবং এদের ব্যবহার শেখা শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজন, কারণ সুসংগবদ্ধ কোনো কিছু লেখার ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টরসের ভূমিকা অনস্বীকার্য, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য। ওকে, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিছু সেন্টেন্স কানেক্টরস। প্রত্যেকটা বাক্য আমি বলবো আপনাদেরকে রিডিং পড়ে পড়ে একদম ক্লিয়ারলি। এই যে হাউএভারের ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখেন কলেজার ভাই বোন, এটা 3 স্টার দিয়ে রাখেন। এ টু জেড এক্সাম্পল গুলো পড়বেন, কেন হয়েছে মনে অনেক গোছায় নেন, তারপর আমি এসে প্রত্যেকটা আলাদা করে বুঝায় দেব। কারণ আমি একটু, আপনারা জানেন যে আমি ফিজিক্যালি হচ্ছে আনফিট, আই মিন ফিজিক্যালি ইল, অসুস্থ। তো আমি একটু সময় নেই, 3-4 মিনিটের জন্য একটু সাউন্ডটা অফ করে আপনারা একটু পড়তে থাকেন, তারপর আমি ব্যাক করে আমি একটু চাটার খেয়েই আমি আপনাদেরকে এটা বুঝাই দেব। ঠিক আছে কলজা ভাই বোন, হোপস আপনারা একটু ধৈর্য দেবেন, আমাকে হেল্প করবেন। আমার এখনো মানে ডেঙ্গুর যে প্রকোপ, এটা এখন 100% ক্লিয়ারলি হয় নাই, সাথে এখনো রক্তের প্লাটিলেটের সংখ্যা কম, তো সেই ক্ষেত্রে আমাকে একটু মাঝে মাঝে করতে হয়। তো আমি একটু চাটা খেয়ে নেই, আপনারা কাইন্ডলি একটু পড়তে থাকেন, আমি 5 মিনিট পরে এসে বুঝাই দিচ্ছি।
সো কলিজার ভাই বোন, আমরা আবার একটু ফিরে আসছি। আমি একটু টু বি অনেস্ট মানে চা খেয়ে নিচ্ছিলাম। আমার ফিজিক্যাল ফিটনেস সত্যিকার অর্থে খারাপ, এর কারণেই। এবার আসেন, বলো হাউএভার, এটা 3 স্টার দিয়ে নেন। এটা ব্যবহার আসবেই কলিজার ভাই বোন, এটা ব্যবহার আসবেই আসবে আসবেই আসবে। ওকে, তাহলে দেখেন হাউএভার একটি কনজাংটিভ অ্যাডভার্ব, এটার নাম হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। হাউএভারটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব বা সংযোজক অব্যয়, যা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে? সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। হাউএভার এর অর্থ কিন্তু, যা হোক না কেন, তৎসত্ত্বেও ইত্যাদি, তৎসত্ত্বেও ইত্যাদি। একটু ই করেন তো দাদু সাউন্ডটা। হাউএভারটা বাংলা অর্থ হচ্ছে কিন্তু, যা হোক না কেন তত। বাট সমার্থক শব্দ হিসেবে হাউএভার, বাট, ইয়েট, নট উইথস্ট্যান্ডিং, নেভারদালেস প্রভৃতি শব্দগুলো হাউএভার এর সমার্থক প্রসঙ্গতর বৈপরীত্য বা বৈসাদৃশ্য বোঝাতে বাক্যের শুরুতে হাউএভার বসে। হাউএভার এরপর একটি কমা চিহ্ন বসে। সবসময় বলবে এমন কোনো কথা নাই। ওকে, ক্লিয়ার? এখন এক্সাম্পল নাম্বার 1 ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাভিং আ কার ক্যান বি ভেরি কনভেনিয়েন্ট। গাড়ি থাকা অত্যন্ত সুবিধাজনক। এটা সত্যি কথা। কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক। বলছে হ্যাভিং আ কার, গাড়ি থাকা, ক্যান বি ভেরি কনভেনিয়েন্ট, এটা খুবই সুবিধাজনক। হাউএভার কিন্তু, দেখেন যাই হোক কিন্তু, বলছে ইট ইজ এক্সপেন্সিভ টু বাই অ্যান্ড মেইনটেইন ওয়ান। এটা কেনা এবং ব্যবস্থাপনা এটা ব্যয়বহুল। অর্থাৎ এটা কিন্তু, এটা ক্রয় ও ব্যবস্থাপনা এটা অনেক বেশি ব্যয়বহুল। এটা অনেক বেশি কি? ব্যয়বহুল। এজন্য বলছে যে হ্যাভিং আ কার ক্যান বি কনভেনিয়েন্ট, গাড়ি থাকাটা এটা সুবিধাজনক হতে পারে। হাউএভার কিন্তু, যাই হোক না কেন, ইট ইজ, বলছে ইট ইজ এক্সপেন্সিভ টু বাই অ্যান্ড মেইনটেইন ওয়ান। ইট ইজ এক্সপেন্সিভ টু বাই অ্যান্ড মেইনটেইন ওয়ান, এটা ক্রয় করা এবং ব্যবস্থাপনা করা এটা সত্যি অনেক বেশি ব্যয়বহুল। তার মানে কিন্তু। এক্সাম্পল নাম্বার 2, Ali has a lot of works to do. বলছে Ali has a lot of works to do. আলীর প্রচন্ড কাজ রয়েছে। However, he is tired to finish it. কিন্তু সে এটা শেষ করতে করতে ক্লান্ত। আলীর কাজ রয়েছে ঠিক আছে, কিন্তু সেটা করতে করতে ক্লান্ত। এটা বলছে এর করতে করতে কেমন? ক্লান্ত। ওকে, এই জন্য আনসার হবে Ali has a lot of works to do. Ali has a lot of works to do. However, he is tired to finish it. বলছে he is tired to finish it. সেটা করতে করতে, শেষ করতে করতে ক্লান্ত। তার মানে এই যে দেখেন however, এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। এটা কি? সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসেন এক্সাম্পল নাম্বার 3, জিম ইজ ইন লাভ উইথ গ্রাসিলা। তার প্রশ্ন কি বললো? জিম ইজ ইন লাভ উইথ গ্রাসিলা, হাউএভার হি ইজ নট শিওর ইফ শি লাভস হিম। ভালো বাক্য লিখছে দেখেন।
কি বললো? জিম ইজ ইন লাভ উইথ গ্রসিলা। জিম গ্রসিলার প্রেমে পড়েছে। হাউএভার, যাই হোক অথবা কিন্তু, হি ইজ নট শিওর ইফ শি লাভস হিম, কিন্তু সে নিশ্চিত নয়, হি ইজ নট শিওর ইফ শি লাভস হিম, সে তাকে ভালোবাসে কিনা, অর্থাৎ যে গ্রসিলা তাকে ভালোবাসে কি না। ওকে, এই জন্য বাক্যটাতে বলছে যে জিম ইজ ইন লাভ উইথ গ্রসিলা। জিম ইজ ইন লাভ উইথ গ্রসিলা, জিম গ্রসিলার প্রেমে পড়েছে। হাউএভার, যাই হোক না কেন, হি ইজ নট শিওর, সে নিশ্চিত নয়, ইফ শি লাভস হিম, সেও তাকে লাভ করে কিনা কিংবা ভালোবাসে কিনা, গ্রসিলা তাকে লাভ করে কিনা। এক্সাম্পল নাম্বার 4, দিস ইজ আ ভেরি এক্সপেন্সিভ প্ল্যান, এটা একটা ব্যয়বহুল পরিকল্পনা। দিস ইজ আ ভেরি এক্সপেন্সিভ প্ল্যান। হাউএভার, ইউ মে উইশ টু কনসাল্ট আ কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট অন দিস ম্যাটার্স। তো কি বললো? দিস is a very expensive plan. However, you may wish to consult a qualified accountant on these matters. এটা অত্যন্ত ব্যয়বহুল পরিকল্পনা, কিন্তু তুমি ইচ্ছে করলে এ ব্যাপারে একজন উপযুক্ত হিসাব রক্ষকের সাথে কথা বলতে পারো। ওকে, এখন এই যে দেখেন, হাউএভার, এইটাতে কানেক্টরস হিসেবে হাউএভার কেন? দিস ইজ আ ভেরি এক্সপেন্সিভ প্ল্যান, দিস ইজ আ ভেরি এক্সপেন্সিভ প্ল্যান, এটা একটা ব্যয়বহুল পরিকল্পনা। হাউএভার, কিন্তু ইউ মে উইশ টু কনসাল্ট আ কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট অন দিস ম্যাটার্স, এই ব্যাপারে তুমি একজন উপযুক্ত হিসাব রক্ষকের সাথে কথা বলতে পারো। বলছে ইউ মে, তুমি কথা বলতে পারবে, ইউ মে উইশ টু কনসাল্ট উইথ আ কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট অন দিস ম্যাটার্স। বুঝতে পারছেন কিনা? এখানে বাক্যটা এভাবে বলা যে দিস ইজ আ ভেরি এক্সপেন্সিভ প্ল্যান, এটা একটা অত্যন্ত ব্যয়বহুল পরিকল্পনা। হাউএভার, যাই হোক, ইউ মে উইশ টু কনসাল্ট আ কোয়ালিফাইড, বলছে আ কোয়ালিফাইড কাউন্সেলর, কোয়ালিফাইড কি? কাউন্সেলর অর অ্যাকাউন্টেন্ট অন দিস ম্যাটার্স। গট ইট? নাম্বার 5, এক্সাম্পল নাম্বার 5, দেয়ার ইজ প্রবলেম এভরিওয়্যার, চারিদিকে সমস্যা। দেয়ার ইজ প্রবলেম এভরিওয়্যার, চারিদিকে সমস্যা। আওয়ার লাইফ অন আর্থ ইজ ভেরি কমপ্লিকেটেড, আমাদের জীবন খুবই জটিল পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীতে আমাদের জীবন বড় জটিল। হাউএভার, উই শুড নেভার লস হোপ, আমাদের কখনোই হারানো উচিত হবে না, আমাদের কখনোই আশা হারানো উচিত হবে না। কখনোই আশা হারানোটা কি হবে না? উচিত হবে না, আমাদের আশা হারাইলে চলবে না। তাহলে আনসার হবে দেয়ার ইজ প্রবলেম এভরিওয়্যার, দেয়ার ইজ প্রবলেম এভরিওয়্যার, চারিদিকে সমস্যা। আওয়ার লাইফ অন আর্থ, পৃথিবীতে, ইজ ভেরি ডিফিকাল্ট অর কমপ্লিকেটেড। দেয়ার ইজ প্রবলেম এভরিওয়্যার, বলছে দেয়ার ইজ প্রবলেম এভরিওয়্যার, চারিদিকে সমস্যা। আওয়ার লাইফ অন আর্থ ইজ কমপ্লিকেটেড, পৃথিবীতে আমাদের জীবন জটিল। হাউএভার, যাই হোক, উই শুড নেভার লস হোপ, আমরা অবশ্যই কি হারানো কখনো উচিত হবে না, আশা হারানো, আমাদের আশা হারানো কখনো উচিত হবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা একটু ভালো করে খেয়াল করেন। লাভ, সিম্প্যাথি অ্যান্ড পজিটিভ থটস, ভালোবাসা, মায়া, সহানুভূতি এবং ইতিবাচক চিন্তা
can win the hearts of the people around us, আমাদের চারপাশের মানুষের মন জয় করতে পারে, আমাদের আশেপাশের মানুষদের মন জয় করতে পারে। কি কি? একটা হচ্ছে লাভ, ভালোবাসা, সিম্প্যাথি, সহানুভূতি, অ্যান্ড পজিটিভ থটস, এবং ইতিবাচক চিন্তা ভাবনা। ক্যান উইন দ্য হার্ট অফ দ্য পিপুল, বলছে হার্টস অফ দ্য পিপুল অ্যারাউন্ড আস, হার্টস অফ দ্য পিপুল অ্যারাউন্ড আস, বলছে অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে থাকা লোকজনের মন জয় করতে পারে এই জিনিসগুলো। হাউএভার, যাই হোক, মেনি পিপুল ক্যান নট রিয়েলাইজ ইট, কিন্তু অনেকে এটা উপলব্ধি করতে পারে না। মেনি পিপুল ক্যান নট রিয়েলাইজ ইট। প্রথমে আপনাকে কি বললো, এই যে হাউএভারটা কেন ব্যবহার করা হয়েছে বোঝা ট্রাই করেন। কলিজা ভাই বোন বললো লাভ, sympathy and positive thoughts can win the hearts of the people around us, আমাদের আশেপাশের মানুষজনের হৃদয় জয় করতে পারে। হাউএভার, যাই হোক, বলছে অনেকেই এটা কি করে না, রিয়েলাইজ করে না। মেনি পিপুল ক্যান নট, বলছে হাউএভার মেনি পিপুল ক্যান নট রিয়েলাইজ ইট, অনেকে এটা উপলব্ধি করা ট্রাই করে না। এই যে লাভ, ভালোবাসা, সিম্প্যাথি, সহানুভূতি, অ্যান্ড পজিটিভ থটস, এবং ইতিবাচক যে চিন্তা চেতনা, ক্যান উইন দ্য হার্টস অফ দ্য পিপুল অ্যারাউন্ড আস, আমাদের আশেপাশে যে সমস্ত লোকজন আছে তাদেরকে মন জয় করতে পারে। এতগুলো সত্ত্বেও, অর্থাৎ হাউএভার, বলছে মেনি পিপুল, অনেক লোকজনই আছে, ক্যান নট রিয়েলাইজ ইট, এটা উপলব্ধি করতে পারে না। এই ছিল হচ্ছে হাউএভারের ব্যবহার। সকলিজা ভাই বোন, হাউএভার কিন্তু প্রশ্ন থাকবেই, 1 মার্কস ওভার শিওর। প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন থাকবে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, এবার আমরা পরেরটাতে চলে যাই, দেয়ারফর এর ব্যবহার। এগুলো একটু বারবার আপনার কষ্ট করে দেখবেন, দেখে নেবেন যে এগুলো এক্সাম্পলগুলো পড়লে আপনার জন্য সহজ হয়ে যাবে। এটা কম্পারেটিভলি ইজি, দেয়ারফর এটা হচ্ছে কম্পারেটিভলি ইজি। মালিহা আক্তার স্যার কই যে স্যার চলে আসছে। সেন্টেন্স কানেক্টর হিসেবে দেয়ারফর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর অর্থ অতএব, কাজেই, সুতরাং, সেই জন্য, এই জন্য, এই কারণে, যার ফলে ইত্যাদি। সো, হেন্স বলছে থ্রেট, হেট, কনসিকুয়েন্টলি, এয়ারগো, অ্যাজ এ রেজাল্ট প্রভৃতি ওয়ার্ড বা ফ্রেজগুলো দেয়ারফরের সমর্থক। ওকে, কোনো বক্তব্যের কারণ, উদ্দেশ্য বা ফলাফল ব্যাখ্যা করতে বাক্যের শুরুতে দেয়ারফর বসে। দেয়ারফর এর পরে একটি কমা চিহ্ন বসে, এটা কিন্তু মানে শিওর না, সব জায়গায় উঠবে তার গ্যারান্টি নেই। এক্সাম্পলস, উদাহরণ নাম্বার 1 আমরা পড়লে ক্লিয়ার হয়ে যাব। মাই স্কিন বার্নস ইজিলি, বলছে মাই স্কিন বার্নস ইজিলি, খুবই সেন্সিটিভ স্কিন, খুব সম্ভবত। Therefore, I've decided to stay under an umbrella. Therefore, I've decided to stay under an umbrella. বলছে আমার ত্বক সহজেই পুড়ে যায়, কাজেই আমি ছাতার নিচে থাকতে সিদ্ধান্ত নিয়েছি। আমি মানে ছাতার নিচে থাকবো। ওকে, এই হচ্ছে আরাফাত আহমেদ তামিম, আপনি কি ক্লাসে উপস্থিত আছেন? কইজা ভাইয়া, স্যার সব কি বলছে, বই চেঞ্জ হয়েছে, তো টপিক অথবা গ্রামার বেশি হবে, মানে বেশি হবে না, গ্রামার বেশি হবে না, গ্রামার বই চেঞ্জ হয়েছে, সিলেবাসটা আমাকে দেন স্যার। এটা এইচএসসি 26, বুঝতে পারছি। যে সাবজেক্টগুলো পরিবর্তন হয়েছে আপনাদের যাই হোক না কেন, ওই অ্যাকর্ডিং টু ইয়োর নিউ সিলেবাস, ইয়োর সিলেবাস উইল বি কমপ্লিটেড, আপনাদের সিলেবাস শেষ করা হবে। সো ডোন্ট ওয়ারি, ইটস আওয়ার ডিউটি টু কমপ্লিট ইয়োর syllabus fully and clearly. So don't worry, be with us, inshallah you will be benefited. My skin burns easily, therefore I've decided to stay under an umbrella. যেহেতু আমার ত্বক সহজেই পুড়ে যায়, কাজেই আমি ছাতার নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছি। Therefore I've decided to stay under an umbrella. Example number 2, they spend too much time. Okay, they spend too much time outside home. তারা বড্ড বেশি সময় পার করে ঘরের বাইরে। And do not accompany their kid at home. এবং তাদের বাচ্চাটিকে ঘরে সঙ্গ দেয় না। Do not accompany their kid at home. বাচ্চাটিকে বাসায় সঙ্গ দেয় না, বলছে they spend most of the time outside home. They spend much time outside home and do not accompany their kid at home. বাসায়ও তাদের বাচ্চাদেরকে সময় দেয় না। এখন বলছে therefore, তথাপি, কাজেই, তাই, the little kid feels lonely. অর্থাৎ ছোট্ট বাচ্চাটি একাকিত্ব অনুভব করে। Therefore, the little kid feels lonely. The little kid feels lonely. অর্থাৎ ছোট্ট বাচ্চাটি একাকিত্ব অনুভব করে। কেন অনুভব করে? প্রথমে বললো যে they spend their much time outside home and do not accompany their kid at home. বাসায় বাইরে তারা প্রচুর সময় ব্যয় করে, এমনকি তাদের বাচ্চাটিকে ঘরে সময় দেয় না। Therefore, কাজেই, তাই, the little kid feels alone. অর্থাৎ ছোট্ট বাচ্চাটি একাকিত্ব অনুভব করে। এই যে দেখেন, এই জন্য therefore ব্যবহার করতে হয়েছে। Example number 3, our lives have become too complicated. আমাদের জীবন অনেক জটিল হয়েছে, অনেক
জটিল বলছে our lives have become too complicated, therefore we decided to simplify things. বলছে যে তাই আমরা বিষয়গুলো সহজ করার সিদ্ধান্ত নিয়েছি। We've decided, আমরা সিদ্ধান্ত নিয়েছি to simplify, সহজ করার things, বিষয়গুলো। বলছে we've decided to simplify the, বলছে we've decided to simplify the things, অর্থাৎ বিষয়গুলো সহজ করার সিদ্ধান্ত নিয়েছি। কেন? বলছে our lives have become very difficult, অথবা our lives have become too complicated, therefore we've decided to simplify things. মারুফ হোসেন, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে বলতে হয় কলজা ভাইয়া। শারীরিকভাবে একটু অসুস্থ আছি, কিন্তু আলহামদুলিল্লাহ। অসুস্থতারও দরকার। আল্লাহর বিশেষ নিয়ামতগুলোর মধ্যে একটা হচ্ছে সুস্থতার নিয়ামত, আর একটা হচ্ছে অসুস্থতার নিয়ামত। তো অসুস্থতার নিয়ামত আল্লাহ দান করছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর কাছে পানা যাচ্ছে যে আল্লাহ আপনি আমাকে অসুস্থতার নিয়ামত থেকে সুস্থতার নিয়ামত দান করেন। আচ্ছা, এবার আসেন, তাহলে এই জন্য বলছে যে our life have become too complicated, আমাদের জীবন বড্ড বেশি জটিল হয়েছে। therefore, তাই সেই জন্য we've decided to simplify things, আমরা জিনিসগুলোকে সহজ করার কি করছি, সিদ্ধান্ত নিয়েছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে এক্সাম্পল নাম্বার 4, খুব সম্ভবত এর নিচে আরো আছে। when, যখন the speed limit was 80 kilometers per hour, বলছে when the speed limit was 80 kilometers per hour, there were too many accidents on this road. There were, বলছে too many accidents on this road. Therefore, তথাপি the authority decided to lower it to 60 kilometers per hour. অর্থাৎ তাই কর্তৃপক্ষ এই গতিটাকে 60 কিলোমিটার করার সিদ্ধান্ত নিছে। যেহেতু 80 কিলোমিটার করলে অনেক বেশি, there were too many accidents. There were too many accidents on this road. ওই রোডে হয়, বুঝতে পারছেন তো? বলছে when the speed limit was about 80 kilometers per hour, বলছে there were many accidents on this road, therefore তাই the authority, কর্তৃপক্ষ decided to lower it 60 kilometers per hour. বলছে the authority, therefore the authority has decided, অথবা have decided, the authority আছে, তাহলে the authority decided to lower it to 60 kilometers per hour, 60 কিলোমিটার নিচে আনার মানে সিদ্ধান্ত নিছে, জানে অ্যাক্সিডেন্ট না হয়। কারণ প্রথমে বললো যে when the speed limit was 80 kilometers per hour, there were too many accidents on this road. Therefore, the authority decided to lower it 60 kilometers per hour. নিচে যাব, দেখি এক্সাম্পল আরো আছে, আরো দুইটা আছে, এটা দুটো পড়বো, তারপরে হচ্ছে আমরা অন্য একটা ইয়া শিখব। ঠিক আছে, এক্সাম্পল নাম্বার 5, the birds in our backyard couldn't find enough to eat, therefore we set up a bird feeder and now they are okay. and now বলছে they are okay, ভালো বাক্য লিখছে, কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো বাক্য। বলছে the birds in our backyard, বলছে couldn't find enough to eat, আমাদের পেছনে আঙ্গিনার, ব্যাকইয়ার্ড মানে পেছনের আঙ্গিনা, আমাদের পেছনের আঙ্গিনার পাখিগুলো যথেষ্ট খাবার পেত না। the birds of the backyard, the birds in our backyard could not find enough to eat, therefore তাই we set up a bird feeder, we set up a
বার্ড ফিডার, আমরা একটি পাখি খাদ্য ভান্ডার স্থাপন করলাম। এন্ড এবং নাও এখন, দে আর ওকে, তারা এখন ভালো আছে। তাহলে উই সেট আপ আ বার্ড ফিডার, উই সেট আপ আ বার্ড ফিডার এন্ড নাও দে আর ওকে। প্রথমে বলতেছে যে দ্য বার্ডস ইন আওয়ার ব্যাকইয়ার্ড, আমাদের আঙিনার পেছনের যে পাখিগুলো, বলছে কুড নট, কি খাবার পেত না, কুড নট ইনাফ টু ইট, কুড নট গেট ইনাফ টু ইট, বলছে কুড নট ফাইন্ড ইনাফ টু ইট, দেয়ারফর, তথাপি উই ডিসাইডেড টু সেট আপ আ বার্ড ফিডার, উই ডিসাইডেড অথবা উই সেট আপ আ বার্ড ফিডার and now they are okay. Last but not the least, number 6, this timber wolf was hunted almost to the point of extinction, therefore the government put it on an endangered species list and now it is protected by law. Okay, দেখেন, this timber wolf was hunted almost to the point of extinction, কেঠো নেকড়ে শিকার করে বিলুপ্তির পথে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে বলছে the timber wolf was hunted almost to the point of extinction, almost to the point of extinction, therefore the government put it on an endangered species list and now it is protected by law. ওকে, তার মানে কাঠনেকড়েকে শিকার করে, কাঠনেকড়েকে বলছে দা টিম্বার উলফ, বলছে দিস টিম্বার উলফ ওয়াজ হান্টেড টু দ্য পয়েন্ট অব এক্সটিংশন, the timber wolf hunted almost to the point of extinction, therefore তাই বা তথাপি the government put it on an endangered species list and now it is protected by law. প্রতিরক্ষা বলছে প্রজাতির তালিকাভুক্ত, এটা সরকার, তাই সরকার এটাকে বিপদগ্রস্ত তালিকার প্রজাতির তালিকাভুক্ত করলো এবং এটা এখন আইন দ্বারা সংরক্ষিত, এটা এখন কি দ্বারা, আইন দ্বারা সংরক্ষিত। পরের ক্লাসে প্র্যাকটিস হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে, প্র্যাকটিস হবে। তারপরে কনসিকুয়েন্ট, এই যে কনসিকুয়েন্ট এরিয়াটা একটু দেখবেন, ইম্পর্টেন্ট। কনসিকুয়েন্টলি, যেটা কনসিকুয়েন্টলি কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু দেখতে থাকেন কলেজের ভাই বোন। ফাহিমা ওজে টনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কালকে শুনছি আপনি অসুস্থ, এখন কি একটু অসুস্থ আছেন? গতকালকে শুনছেন লাস্ট 7 days, ওকে। I've been ill for last 7 days and it was really, what should I say, an awkward situation it has created, okay, whatever, তারপরে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখনো পুরোপুরি সুস্থ নয়, বাট ট্রাই করতেছি আপনাদের সামনে ক্লাসে না নিলেও হয় না, সিলেবাসগুলো শেষ করতে হবে আপনাদের, এই সবকিছু মিলে ক্লাস নিতে আসা, চেষ্টা করতেছি সবকিছু খাপ খাইয়ে নিয়ে চলার জন্য, আল্লাহ ভরসা। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা দেখেন, কনসিকুয়েন্টলিটা দেখেন। পিডিএফটা দিয়ে দেবে, পিডিএফটা দিয়ে দেওয়ার কথা দেখে আমি লাবণ্য আপুকে জিজ্ঞেস করব।
পিডিএফটা দিয়ে দেবে দেখে আমি লাবণ্য আপুর সাথে কথা বলি। এক্সট্রিমলি সরি কলিজা ভাই বোন, একটু ঠান্ডায় এর থেকে ঝামেলা কই যান। আচ্ছা, তাহলে এইবার আসেন আমরা একটু এইটার আলোচনায় ফিরে আসি। কনসিকুয়েন্টলি সেন্টেন্স কানেক্টর হিসেবে কনসিকুয়েন্টলি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর অর্থ ফলশ্রুতিতে, কাজেই, সুতরাং, সেজন্য, এই জন্য, অতএব, এই কারণে ইত্যাদি। দেয়ারফর বা সো এর মতোই কোনো বক্তব্যের কারণ, উদ্দেশ্য বা ফলাফল ব্যাখ্যা করতে বাক্যের শুরুতে কনসিকুয়েন্টলি বসে। বাক্যের শুরুতে কি বসে? কনসিকুয়েন্টলি বসে। আচ্ছা, কনসিকুয়েন্টলির পর কমা বসে। এক্সাম্পল নাম্বার 1, while visiting the Sundarbans, the 5 friends used no map. Consequently, they got lost in the forest and never found their way out of it. There they died. Okay? বলছে while visiting the Sundarbans, সুন্দরবন ভ্রমণের সময় the 5 friends used no map. 5 জন বন্ধু কোনো ম্যাপ ব্যবহার করেনি। Consequently, ফলশ্রুতিতে, ফলাফলে, যার ফলে they বলছে got lost in the forest, তারা জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। and এবং never found their way out of it, এবং এখান থেকে তারা বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পেল না। there বলছে there they died, সেখানে তারা মারা গেল। এটা হচ্ছে consequently। এই যে দেখেন ফলাফলটা কি ছিল তা আলোচনা করছে। বলছে while visiting Sundarbans, the 5 friends did not use a map, or the 5 friends used no map. Consequently, they got lost in the forest. They got lost in the forest and never found their way, বলছে out of it. Never found their way out of it. এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পেল না। There সেখানে they died, তারা মারা গেল। কেন বলছে? যখন বলছে যে while visiting সুন্দরবন, যখন তারা সুন্দরবনে ভিজিটিং, বলছে while visiting সুন্দরবন, যখন সুন্দরবনে ভিজিটে গেছে, বলছে the 5 friends used no map, কোনো ম্যাপ ব্যবহার করেনি। Consequently, they lost in the forest and found, এবং বলছে and found, never found the way out of it, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাও কখনো খুঁজে পায় নাই। there সেখানেই they died, তারা মৃত্যুবরণ করেন। Example number 2, traffic jam has got unbearable in Dhaka city. ঢাকা শহরে ট্রাফিক জ্যামটা অবর্ণনীয় বা অসহনীয় পর্যায়ে চলে গেছে। ট্রাফিক জ্যাম হ্যাজ গট আনবিয়ারেবল ইন ঢাকা সিটি। Consequently, যার ফলে he has bought a bicycle to overcome the problems. Consequently, যার ফলে he has bought a bicycle. Consequently, he has bought a bicycle to overcome the problem. অর্থাৎ সমস্যাটি এড়াতে সে একটা বাইসাইকেল কিনেছে। এই সমস্যাটির সমাধান করতে সে একটা কি করছে? বাইসাইকেল কিনছে। সহজ কথা। এক্সাম্পল নাম্বার 3, 3তে বলছে poachers have hunted too many elephants for their personal benefits. Consequently, elephants have become an endangered species in some parts of the world. Poachers, শিকারীরা, the hunters, এক কথায় the hunters have hunted too many elephants, অনেক হাতি শিকার করেছে for their personal benefits, তাদের ব্যক্তিগত সুবিধার্থে।
তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বহু সংখ্যক হাতি শিকার করছে। কনসিকুয়েন্টলি যার ফলে elephants have become an endangered species, বিপদাপন্ন প্রাণী অর্থাৎ বিপদাপন্ন যে বিপদগ্রস্ত যে বিশ্বের বিভিন্ন প্রাণী স্থানে বিপদগ্রস্ত প্রাণীতে পরিণত হয়েছে। some parts of the world, in some parts of the world, অর্থাৎ পৃথিবীর কিছু কিছু জায়গায়। ওকে, নাম্বার 4, an adequate water supply is important to a farmer's success. Consequently, irrigation is used in places where water is short. দেখেন 4 নম্বর एग्जांपले কি বললো, an adequate water supply is important to a farmer's success. তাহলে কি বললো, an adequate water supply is important to a farmer's success. Consequently, irrigation is used in places where water is short. কৃষকের সাফল্যের জন্য পানির যথেষ্ট সরবরাহ প্রয়োজন, এটা সবাই জানি। ফলে যেসব স্থানে পানির সরবরাহ কম সেসব স্থানে সেচ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সেচ ব্যবহার করা হয়। এজন্য বাক্য লিখছে যে an adequate water supply is important to a farmer's success. Consequently, irrigation is used in places where water is short. Example number 5. Example number 5. Nabil is a very good boy. Nabil is a very good boy. Still, consequently, everybody loves him. নাবিল খুব ভালো ছেলে, ফলে সবাই তাকে ভালোবাসে। তার কি ঘটনা কি বলছে যে নাবিল ইজ ভেরি গুড বয়, নাবিল খুবই ভালো ছেলে। কনসিকুয়েন্টলি যার ফলশ্রুতিতে এভরিওয়ান লাভস হিম, সবাই তাকে পছন্দ করে। এভরিওয়ান লাভস হিম, সবাই তাকে কি করে? পছন্দ করে, বা এভরিবডি লাভস হিম। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফেরদৌস ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট। ফেরদৌস ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট and he studied hard. Consequently, he made a good result in the exam. He made a good result in the exam. ফেরদৌস খুব ভালো ছাত্র ছিল এবং সে কঠোর পরিশ্রম করত, ফলে সে পরীক্ষায় ভালো ফলাফল করত। এই হচ্ছে ঘটনা। কি বললো? ফেরদৌস ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট, ফেরদৌস খুবই ভালো ছাত্র ছিলেন। and এবং he studied hard, সে কঠোর পরিশ্রম করত। কনসিকুয়েন্টলি হি মেড আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, সে পরীক্ষা ভালো ফলাফল করত। এই ছিল হচ্ছে এই আলোচনার বিষয় কনসিকুয়েন্টলি পর্যন্ত। কলেজের ভাই বোন, আমরা আগামীকালকে ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব বাদ বাকি টপিকের যে বাকিগুলো আছে রুলস পার্ট 2 নিয়ে। রুলসগুলো শেষ করার পরের সপ্তাহে আমরা প্র্যাকটিস করব, এইটা শেষ হয়ে যাবে এবং আপনাদের সিলেবাস অনুযায়ী স্টেপ বাই স্টেপ যেগুলো বাকি থাকে আমরা সব জিনিস আস্তে আস্তে শেষ করে দেব। সো এইগুলো নিয়ে কোনো মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো কারণ নাই। ওকে, কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে করতে পারেন। 1 মিনিটের মধ্যে প্রশ্ন করতে পারেন কারো কোনো বিষয় প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে।
সো কলিজার ভাই বোন, যেহেতু কোনো ইয়া নাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।